আসসালামু আলাইকুম। আমার আব্বু আর ২-৩ জন মিলে সন্দ্বীপ থেকে একটা ফ্যাক্টরি কিনে নিয়ে আসছিল। ৳লাখ ৫.৫ লাখ টাকার। ওনারা সবাই দুপুরের আগ পর্যন্ত খুশি ছিল। কারণ ওনারা ভেবেছিল এটা থেকে কিছু একটা লাভ আসবে। তামার পাইপগুলো আনার সাথে, সাথে বিক্রি হয়ে গেছিল। ওনারা পাইপগুলো কেটে গাড়িতে নিয়ে যাবে। তার কিছুক্ষণ পরেই একজন নেতা কল দিয়ে আমাদের থেকে চাঁদা চায়। আমরা দিতে অস্বীকার করি তাই। আমাদের তামার পাইপ ভর্তি গাড়ি ওনারা আটকে ফেললো চাঁদা না দেওয়ার কারণে। অতঃপর আমরা পুলিশকে ডাকলাম কিন্তু ওনারা কিছু করতে পারল না। এখানে আমাদের আর কি করার? বাধ্য হয়ে আমাদের চাঁদা দেওয়া লাগলো ৳৩৫,০০০। আসলে আমি একটা জিনিস ভাবি যে আমি মানুষের সাথে একটু খারাপ ব্যবহার করলে কিছুক্ষণ পর ওইটা নিয়ে ভাবি যে আসলে আমি লোকটাকে অনেক কষ্ট দিলাম। উনি যদি আবার আমাকে অভিশাপ দেয়। কিন্তু যারা এই চাঁদাগুলো নেয় তারা কি কখনো আখিরাতের ভয় করে না? তারা কি কখনো ভাবে না তাদেরও আখিরাতে হিসাব দেওয়া লাগবে? একটা মানুষের হালাল টাকা খেয়ে ফেলা যে কত বড় অপরাধ। আমরা ওনাদের হয়তো কিছু বলতে পারবো না, কিছু করতে পারবো না। কিন্তু আল্লাহর কাছে তো বলতে পারবো। আল্লাহ জীবিত থাকতে ওনারা আমাদের থেকে এত টাকা চাঁদা খেয়েছেন। আপনি ওনাকে শাস্তি দেন। ওনারা হয়তো কখনো ভাবে না ওনারাও একদিন মারা যাবে। তখন টের পাবে সব। এটা আমাদের হালাল টাকা। আমরা এটার দাবি সারা জীবনেও ছাড়বো না। যাই হোক সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।